হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু। সকলকে ডাব্লিউবিসিএস ভিউ পয়েন্ট চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। তোমরা দেখেছো যে একটি ভিডিওর মাধ্যমে আমি জিওগ্রাফির ফুল লেন্থ অর্থাৎ 100টা কোশ্চেন আপলোড করেছিলাম। সেই 100টা কোশ্চেনের আজকে সলিউশন দেখে নেব। চলো স্টার্ট করি। 1 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ নোন অ্যাজ। দেখো দুটো লাইন আছে ইন্ডিয়া চায়নার মধ্যে, একটা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা ম্যাকমোহন লাইন। আর ইন্ডিয়া চায়না অ্যাজ পার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 3488 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করছে। আর দেখো 1 নম্বর আর 2 নম্বর যেটা র্যাডক্লিফ লাইন আর লাইন অফ কন্ট্রোলটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আছে। তাহলে এখানে উত্তর 1 নম্বরে কত হচ্ছে? সি হচ্ছে। চলে যাবো 2 নম্বর কোশ্চেন। দেখো প্রথমে আছে কনসিকুয়েন্ট রিভার, তারপরে ইনকনসিকুয়েন্ট ওটাকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়, আর সাবসিকুয়েন্ট রিভার আছে। এখানে দেখো কনসিকুয়েন্ট রিভারের মধ্যে কি কি পাচ্ছি? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। অ্যান্টিসিডেন্ট অর্থাৎ ইনকনসিকুয়েন্ট রিভারের মধ্যে পাচ্ছি তিস্তা, কালী, ব্রহ্মপুত্র, ইন্দাস। আর সাবসিকুয়েন্ট রিভারগুলোর মধ্যে পাচ্ছি চম্বল, কেন, বেতোয়া অ্যান্ড সোন। কনসিকুয়েন্ট, ইনকনসিকুয়েন্ট আর সাবসিকুয়েন্ট এই রিভারগুলোর ডেফিনেশন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। চলে যাবো আমি পরের স্লাইডে। 3 নম্বর কোশ্চেন দেখো, which of the following Himalayan river is not an antecedent river or stream? এটা উত্তর হবে সিন। সিন হচ্ছে সাবসিকুয়েন্ট রিভার। 4 নম্বর কোশ্চেন, the tribals of central and southern India belongs to the Proto-Australoids হবে। 5 নম্বর কোশ্চেন, which one of the following glacial groups is popularly known as the Aryans? এতে উত্তর হবে সি, নর্ডিক্স। 6 নম্বর কোশ্চেন, the chief coal bearing formation in India is known as Gondwanas। তবে গন্ডোয়ানাস সংস্কৃতে বলা হয় ফরেস্ট অফ দ্য গোমস। গোমস একটা ট্রাইব যেটা ম্যাক্সিমাম মধ্যপ্রদেশে দেখা যায়। 7 নম্বর কোশ্চেন, নর্থ ইস্টার্ন হিলস দ্যাট ব্লক দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস and cause heavy rains in Assam। কোন কোন পাহাড়গুলো? দেখো গারো, খাসি এন্ড জয়ন্তিয়া হিলস, এগুলো সবকটাই মেঘালয়ে অবস্থিত। 2 নম্বর অপশনে দেখো আরাকান এন্ড পেগুমা, এগুলো মায়ানমারে অবস্থিত। বরাইল হিলস এটা আসামে অবস্থিত। পাটকাই হিলস 2 নম্বর অপশনে দেখো, পাটকাই হিলসটা 4টি স্টেটকে কভার করছে, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ মেঘালয়, মিজোরাম, মণিপুর আর নাগাল্যান্ড। 8 নম্বর কোশ্চেন দেখো, which of the following river region has almost all prevalent types of natural vegetation in India? এটা উত্তর হবে ডি, the Himalayas। 9 নম্বর কোশ্চেন দেখো, the part of India receives maximum insolation, এটা হবে সাউদার্ন রিজন। 9 নম্বর বি হবে উত্তর। 10 নম্বর কোশ্চেন, a rain shadow zone is present in India, উত্তর হবে বি, along the eastern slope of Western Ghats। চলে যাব 11 নম্বর কোশ্চেন, ব্লু মাউন্টেন পিক যেটা কিনা অলসো নোন অ্যাজ ফাংপুই, যেটা কিনা হাইয়েস্ট পয়েন্ট অফ মিজো অর লুসাই হিলস, এটা কোথায় অবস্থিত? এটা মিজোরামে অবস্থিত। 12 নম্বর কোশ্চেন, দ্য আর্লিয়েস্ট অ্যারাইভালস ইন ইন্ডিয়া আর বিলিভড টু বি দ্য নেগ্রোটোস। at which of the following places are they mainly found now? এটা কোথায় পাওয়া যাচ্ছে এদেরকে? নেগ্রোটোসতে আন্দামান আইল্যান্ডে পাওয়া যাচ্ছে। 13 নম্বর কোশ্চেন, ব্ল্যাক কটন সয়েল অফ দ্য ডেকান রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রক্স? এটা কি হবে? ভলক্যানিক রক্স। 14 নম্বর কোশ্চেন, এ প্রমিনেন্ট ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য সাজ্জাদ্রিজ ইজ, এই প্রমিনেন্ট ব্রেকটা কোথায় দেখা যাচ্ছে? পালঘাট গ্যাপে দেখা যাচ্ছে। দেখো বি আর সি নম্বর অপশনে কি আছে? ভোরঘাট আর থালঘাট, এই দুটো আছে কোথায়? এই দুটো একটা পাস মহারাষ্ট্রে অবস্থিত। আনাইমালাই হিলস এটা তামিলনাড়ুতে অবস্থিত। এই আনাইমালাই হিলসেরই হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। চলে আসবে 15 নম্বর কোশ্চেন, দ্য ফেমাস নাকি লেক ইজ ইন নৈনিতাল। ঠিক আছে, ঋষিকেশ, মসুরি সবই উত্তরাখণ্ডে অবস্থিত। 16 নম্বর কোশ্চেন, হিমালয়াস আর কনসিডার্ড অ্যাজ হুইচ টাইপ অফ মাউন্টেন্স? এটা টেকটনিক মাউন্টেন্স, ডি হবে উত্তর। 17 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রান্স হিমালয়ান রিভার? ট্রান্স হিমালয়ান রিভার দেখো এখানে ডি হবে উত্তর, বোথ এ এন্ড সি, অর্থাৎ সতলুজ এন্ড গঙ্গা দুটোই হচ্ছে ট্রান্স হিমালয়ান রিভার।
18 নম্বর কোশ্চেনে চলে আসি, দ্য যোগ ওয়াটারফলস ইজ সিচুয়েটেড অন দ্য রিভার সারাবতী হবে উত্তর এ হবে। আর এই যোগ ফলসটা একটা শিমোগা ডিস্ট্রিক্টে চলে আসছে। 19 নম্বর কোশ্চেনে, রিভার বিয়াস ফ্লোস থ্রু দ্য স্টেট অফ পাঞ্জাব এন্ড হরিয়ানা বি হবে উত্তর। 20 নম্বর কোশ্চেন, দ্য টেরিটোরিয়াল ওয়াটার অফ ইন্ডিয়া এক্সটেন্ড আপ টু 12 নটিক্যাল মাইলস, এনএম মানে হচ্ছে নটিক্যাল মাইলস। 21 নম্বর কোশ্চেন, হুইচ চ্যানেল সেপারেটস রামেশ্বরম দ্বীপ ফ্রম ইন্ডিয়ান মেনল্যান্ড, এটা কি হবে ডি হবে উত্তর, পাম্বান চ্যানেল। 22 নম্বর কোশ্চেন, দেখো ওটা অস্পষ্ট আছে, লুনি হবে, লুনি ড্রেন্স ইনটু গালফ অফ কচ্ছ, এটা গুজরাটে অবস্থিত। 23 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ব্যাক ওয়াটার পোর্ট ইন দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, এটা কি হবে ডি কোচিন, যেটা কিনা কেরালায় অবস্থিত। 24 নম্বর কোশ্চেন চলে আসি, হুইচ রিভার অরিজিনেটেড ফ্রম পানহুরি জেমু গ্লেসিয়ার, তিস্তা রিভার। 25 নম্বর কোশ্চেনে চলে আসি, which of the following is the main source of energy in India, এটা কোল থেকে আমরা পাচ্ছি মেইন সোর্স, এ হবে উত্তর। 26 নম্বর কোশ্চেন, which of the following river or rivers makes an estuary, তিনটে রিভারই এস্টুয়ারি ফর্মেশন করছে, তো পেরিয়ার, নর্মদা, তাপ্তি, ডি হবে উত্তর, অল অফ দ্য অ্যাবাভ। চলে আসবো 27 নম্বর কোশ্চেনে, which of the following river or rivers makes a delta, ডেল্টা ফর্মেশন কোন কোন রিভার করছে, দেখো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তিনটে ডেল্টা ফর্মেশন করছে, তিনটে হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, ডি হবে উত্তর, অল অফ দ্য অ্যাবাভ। চলে আসবো 28 নম্বর কোশ্চেন, একদিকে হাইডেল পাওয়ার প্রজেক্ট অফ ড্যাম দেওয়া আছে আর একদিকে স্টেট দেওয়া আছে। 1 নম্বরে পাইকারা, ওটা কোথায় অবস্থিত, এটা তামিলনাড়ুতে অবস্থিত। তেহরি ড্যামটা কোথায় অবস্থিত, এটা উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপরে আছে। কুন্দা হাইডেল পাওয়ার প্রজেক্টটা তামিলনাড়ুতে অবস্থিত। রিহান ড্যামটা রিহান নদীর উপরে অবস্থিত এবং এটা উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে 28 নম্বর উত্তরটা আমরা কি পাচ্ছি, ডি পাচ্ছি। 29 নম্বর কোশ্চেন দেখো, ভাকরা নাঙ্গাল ইজ এ কম্বাইন্ড প্রজেক্ট অফ, এটা কোন কোন স্টেটে বিলং করছে, দেখো হিমাচল প্রদেশ, হরিয়ানা এন্ড হচ্ছে পাঞ্জাব। 30 নম্বর কোশ্চেন দেখো, দ্য পেনিনসুলার প্লেটো অফ ইন্ডিয়া এক্সটেন্ড আপ টু মেঘালয় হিলস, বি হবে উত্তর। 31 নম্বর কোশ্চেনে চলে আসছি, দ্য লার্জেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া, এটা জামনগর, এটা হচ্ছে লার্জেস্ট প্রাইভেট সেক্টর অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া, এটা গুজরাটে অবস্থিত। নম্বর কোশ্চেনে দেখো, একদিকে পিক আছে অর্থাৎ মাউন্টেন পিক, আর একদিকে মাউন্টেন রেঞ্জ আর হিলস আছে। সারামতি হচ্ছে নাগা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে সারামতি। আরাবল্লী পর্বতে দেখো 2 নম্বরে হাইয়েস্ট পিক হচ্ছে ঘুরশিকর। 3 নম্বরে দেখো নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে তোলাবেতা। 4 নম্বরে দেখো জিন্দাগাড়া হচ্ছে ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক। আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের হাইয়েস্ট পিক। ধূপগড় আমরা সবাই জানি সতপুরা পর্বতের হাইয়েস্ট পিক। আর পাঁচপাড়ি হচ্ছে মহাদেব পর্বতের হাইয়েস্ট পিক। তাহলে আমরা দেখছি এখানে 4 নম্বর আর 7 নম্বরটা ভুল আছে, আমাদের এখানে কারেক্ট জানতে চেয়েছে, অর্থাৎ 1, 2, 3, 5 and 6 হবে উত্তর, বি হবে অ্যান্সার 32 এটা। 33 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, which peak is at the junction of the Cardamom, the Anaimala Hills and the Palani Hills and is located in the southern region of Erraviকুলাম National Park, এটা উত্তর কি হবে, ডি হবে আনাইমুদি। 34 নম্বর কোশ্চেন চলে আসি, which is known as the lifeline of Madhya Pradesh and Gujarat, এ হবে উত্তর নারমাদা। 35 নম্বর কোশ্চেন, after originating from Amarkantak, river Narmada first enters in the state of Maharashtra. 36 নম্বর কোশ্চেন, which peak is known as the Everest of South India, আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার। 37 নম্বর কোশ্চেনে চলে আসি, Camel Hump Mountain, a high landscape is seen in ভাগুলমালা, বি হবে উত্তর। চলে আসবো আমরা 38 নম্বর কোশ্চেন, সাউদার্ন মোস্ট হিলস অফ ইন্ডিয়া হচ্ছে কার্ডামম হিলস, যেটা কিনা অপর নাম এলিফ্যান্ট হিলস। 39 নম্বর কোশ্চেন, আরিয়ান কাভু পাস ইজ লোকেটেড ইন কেরালা। 40 নম্বর কোশ্চেন, কটন পুলিশ ওয়াজ দ্য নেম গিভেন টু দ্য সিটি অফ ম্যানচেস্টার, ইংল্যান্ডে, এই শহরটাকে কটন পুলিশ নাম দেওয়া হয়েছে। আর ভারতের কটন পুলিশ কাকে বলা হয়, মুম্বাইকে। 41 নম্বর কোশ্চেন,
which one of the following mountain range is latest in origin? কি হবে? B. শিবালিক। তারাই soil are rich in nitrogen, D হবে উত্তর। 43, which statement is not true for monsoon? D হবে উত্তর। Monsoons are not affected by ENSO. 44 number question, first export processing zone in India was Kandala. 45 number question, north south stretch হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ইজ ফ্রম বাঁশবেড়িয়া টু উলুবেড়িয়া। দেখো বাঁশবেড়িয়া হচ্ছে হুগলিতে অবস্থিত এবং উলুবেড়িয়া হাওড়াতে অবস্থিত। চলে আসবে 46 নম্বর কোশ্চেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ ফার্স্ট ক্লিয়ারলি ডিফাইন্ড ইন? এ হবে উত্তর, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, WCED রিপোর্ট আওয়ার কমন ফিউচার, যেটা 1987-এ পাবলিশ করা হয়েছিল। 47 number question, the approximately percentage of forest cover of West Bengal as per ISFR 2019। দেখো ISFR মানে হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, যেটা কিনা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া পাবলিশ করছে। প্রথম পাবলিশ হয় 1987-এ, আর 2018-এর এই এডিশনটা হচ্ছে 16th এডিশন। এটা বাইনিয়াল, অর্থাৎ 2 বছরে একবার করে পাবলিশ করা হয়। এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই মন্ত্রকের আন্ডারে, আর এর মিনিস্টার ইনচার্জ হচ্ছে প্রকাশ জাভড়েকর। আর আমরা জানি যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দেহরাদুনে অবস্থিত। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট কভার কত? 19.04%। সি হচ্ছে অ্যান্সার। চলে আসবো 48 নম্বর কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য স্পেশাল ইকোনমিক জোনস ইজ ইনকারেক্ট? ডি হচ্ছে উত্তর, they are not exempted from the application of labor law. 49 number question, if the wind force is in range of Beaufort scale 6 to 12, it is tropical storm. 49টা B হবে উত্তর। দেখো 50 নম্বর কোশ্চেন, in India which type of forest among the following occupies the largest area? Answer is A, tropical moist deciduous forest. চলে আসবে 51 নম্বর কোশ্চেন, সুগারকেন কাল্টিভেশন ইন ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ ইরিগেটেড কাল্টিভেশন অর ড্রিপ ইরিগেশন। 51টা এ হবে উত্তর। চলে আসবো 52 নম্বর কোশ্চেন, লোকেশন অফ সুগার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ শিফটিং ফ্রম নর্থ টু সাউথ বিকজ অফ হাই ইল্ড অ্যান্ড হাই সুগার কন্টেন্ট ইন সুগারকেন। টি হচ্ছে অ্যান্সার। চলে আসবো 53 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস has the lowest percentage of scheduled tribe? সি হচ্ছে অ্যান্সার, অরুণাচল প্রদেশ। চলে আসবে 54 নম্বর কোশ্চেন, which of the following biosphere reserve of India have not been recognized internationally under Man and Biosphere Reserve MAP program of UNESCO? কি হবে অ্যান্সার? ডি, মানাস। চলে আসবে 55 নম্বর কোশ্চেনে, the main occupation of the Gond is cultivation. D is the correct answer. 56 নম্বর কোশ্চেনে কি বলছে? The total forest cover of India as per ISFR অর্থাৎ ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2019 কত? 24.56%. B is the correct answer. 57, as per Indian state of forest report 2019, which state has shown maximum increase in forest cover? C is the correct answer, Karnataka. 58, among the following states, which one has the largest forest area? Chhattisgarh. B is the correct answer. 59, lowest female literacy rate is observed in the state of Rajasthan as per census 2011. চলে আসবো 60 number question এ, which one of the following sets of condition is necessary for good cultivation of wheat? wheat cultivation এ কিরম ওয়েদার লাগছে? moderate temperature and moderate rainfall. D is the correct answer. চলে আসবো 61 নম্বর কোশ্চেনে, structurally the great Himalayas is, D is the correct answer, an autochthonous zone. 62 নম্বর কোশ্চেন, the upliftment of the Himalaya was first initiated during the period of middle Pliocene. D is the correct answer. 63 নম্বর কোশ্চেন, lowest rainfall of West Bengal is found in Birbhum. B is the correct answer. 64, severe drought is called when?
B is the correct answer. Shortage of annual rainfall is by more than 50%. 65. The foothill area of the Himalayas are called Doom. D is the correct answer. 66 number question কি আছে? Gully erosion, soil surface is more prominent in India in Chambal area. B is the correct answer. 67 এ কি আছে? Which is the largest district of West Bengal? West Bengal largest district কি? South 24 পরগনা. A is the correct answer. চলে আসবো 68 number question. দেখো, the Amarkantak hill is the source of 3 rivers. তিনটে রিভারের উৎস অমরকন্তক হিলস in মধ্যপ্রদেশ. They are C is the correct answer. দেখো, নর্মদা, সোন এন্ড জহিলা রিভার। দেখো, আমরা জানি তাপ্তি রিভার সাতপুরা রেঞ্জ মধ্যপ্রদেশে, এখান থেকে উৎস। আর মহানদীর উৎস হচ্ছে সিহাওয়া দণ্ডকারণ্য রিজন, এটা ছত্তিশগড়ে অবস্থিত। আর কেন রিভারটা বুন্দেলখণ্ড রিজন, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। চলে আসবো 69 নম্বর কোশ্চেনে। The immediate cause for the southeast trade winds to cross the equator and blow as southwest monsoon winds over the India is the intense low pressure of third desert. C is the correct answer. চলে আসবো 70 number question. Which statement are correct about the black cotton soil of India? দেখো, সবকটাই কারেক্ট, অর্থাৎ all of the above. A is the correct answer. 70. চলে আসবো 71 number question. Level of urbanization in West Bengal as per 2011 census কত? 31.87, অর্থাৎ B is the correct answer. 72 নম্বর কোশ্চেন দেখো, which is a footloose industry? A is the correct answer. Electronics. চলে আসবো 73 নম্বর কোশ্চেনে। গোদাবরী রিভার ফ্লোস থ্রু দ্য স্টেট অফ, দেখো 5টা স্টেটের উপর দিয়ে গেছে গোদাবরী রিভার। কি কি? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এন্ড উড়িষ্যা। B is the correct answer. চলে আসবো 74 নম্বর কোশ্চেনে। সিলভার ফাইবার রেভলিউশন is related to cotton. দেখো, এটা সিলভার ফাইবার রেভলিউশন বলেছে, কটন হয়েছে। সিলভার রেভলিউশন যদি বলতো তাহলে এ হতো। আর তোমরা জানো যে অনিয়ন আর শ্রিম্প এগুলো পিঙ্ক রেভলিউশন। 75 এ কি বলছি? ইউরেনিয়াম ইজ মাইন্ড এট জাদুগড়া মাইন্স। জাদুগড়া মাইন্সটা কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত। দেখো, যে কমন আছে এইভাবে মনে রাখবে, জাদুগড়া ঝাড়খণ্ড। চলে আসবো 76 নম্বর কোশ্চেনে। In which state of India tank irrigation is most popular? Tank irrigation কোথায় most popular? অন্ধ্র প্রদেশে। 77 number question দেখো, in India the irrigation of agricultural land is carried out maximum by wells. B is the correct answer. 78. What is the longest irrigation canal in India called? দেখো, longest irrigation canal in India is called Indira Canal. আর এই ইন্দিরা ক্যানেলটা রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার উপর দিয়ে গেছে। 79. In which part of India canal irrigation system is most common? কি হবে উত্তর? D, উত্তরপ্রদেশ। 80. Which state has the largest proportion of its net irrigation under well irrigation? কি হবে? গুজরাট। C is the correct answer. চলে আসবো 81 number question. The average size of land holding in India is 1.08 hectare. 82 number question কি বলছে? Pruning is an essential part of cultivation of tea. 83 number question. Deccan Trap was formed by the Cretaceous volcanicity. চলে আসবো 84 number question. Nagpur gets scanty rainfall because it is located with reference to Sahyadri mountains towards leeward side. 85. Western disturbances cause rainfall in the following Indian states during winter. কোন কোন স্টেটে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি? পাঞ্জাব এন্ড হরিয়ানা এবং দিল্লিতেও কিন্তু আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস দেখতে পাচ্ছি। অর্থাৎ both A and C are correct. This is the correct answer. 86. Namami Ganga program was launched in the year 2014. C is the correct answer. 87. Garo, Khasi and Jaintia hills were formed in the same age as of Malwa Plateau. B is the correct answer. দেখো 88 নম্বর কোশ্চেনে কি আছে? একদিকে লিস্ট 1, একদিকে লিস্ট 2।
ভাবার আমরা জানি গ্রেভেল অ্যান্ড আনঅ্যাসর্টেড সেডিমেন্টস। খাদার মানে হচ্ছে নিউ অ্যালুভিয়াম সয়েল অফ গঙ্গা প্লেন, আর ভাঙার মানে হচ্ছে কি ওল্ড অ্যালুভিয়াম সয়েল অফ গঙ্গা প্লেন। প্যাটল্যান্ডস কি, এটা হাই লেভেল ল্যাটেরাইট প্লেটু। এটা কারেক্ট পেয়ার চেয়েছে 1 and 4 আর কারেক্ট। দেখো 89 এ একদিকে পাসেস আছে আর একদিকে কানেক্টিং প্লেসেস। দেখো এখানে 6 আর 7 বাদ দিয়ে বাদ বাকি সব পেয়ারগুলোই কারেক্ট আছে। সিটকিলা পাস আমরা হিমাচল প্রদেশে অবস্থিত এবং লিপুলেক পাস উত্তরাখণ্ডে অবস্থিত। চলে আসবো 90 নম্বর কোশ্চেনে। একদিকে আছে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আর একদিকে আছে রিভার ব্যাংকস। দেখো টিস্কো হচ্ছে ভরকায়, রৌরকেল্লা ব্রাহ্মণী, রৌরকেল্লাটা উড়িষ্যায় অবস্থিত। বিশ্বেশ্বরাইয়া কোথা থেকে নেওয়া হচ্ছে, ভদ্রাবতী থেকে। দুর্গাপুরটা দামোদর থেকে এবং বিজয়নগরটা তুঙ্গাভদ্রা থেকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো 91 নম্বর কোশ্চেনে। দেখো একদিকে আছে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আর একদিকে আছে ফাউন্ডার অথবা ফিনান্সিয়াল সাপোর্ট নেওয়া হচ্ছে কোন কোন দেশের থেকে। দেখো টিস্কো এটা জামশেদজি টাটা এস্টাবলিশ করেছে। ভিলাইটা হচ্ছে আর্সওয়াইল সোভিয়েত ইউনিয়ন। রৌরকেল্লা ক্রুপস অ্যান্ড বিমান ওয়েস্ট জার্মানি। দুর্গাপুর এটা ইউকো এর সহায়তায় করা হয়েছে। পোস্কো স্টিল কোম্পানিটা সাউথ কোরিয়া। বোকারোটা আর্সওয়াইল ইউএসএসআর। অর্থাৎ এক পেয়ার চেয়েছে 2 and 3 অনলি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 92 নম্বর কোশ্চেন। দেখো কনফ্লুয়েন্স অ্যান্ড রিভার আর একদিকে প্রয়াগ। দেখো অলকানন্দা মিটস মন্দাকিনী, এটা রুদ্রপ্রয়াগ ফর্মেশন হচ্ছে। অলকানন্দা মিটস ধৌলিগঙ্গা, এটা বিষ্ণুপ্রয়াগ ফর্মেশন হচ্ছে। অলকানন্দা মিটস মন্দাকিনী, এটা নন্দপ্রয়াগ ফর্মেশন হচ্ছে। অলকানন্দা মিটস ভাগীরথী, এটা দেবপ্রয়াগ। অলকানন্দা মিটস পিণ্ডর, এটা কর্ণপ্রয়াগ। অ্যান্সার কি হবে? ডি। চলে আসবো 93। দেখো এখানে একদিকে আছে লেক আর একদিকে আছে লেকসের ভেরিয়েশন টাইপস। এখানে সবকটা পেয়ারই কারেক্ট হচ্ছে, একমাত্র 12 নম্বরটা দেখো ইন্ডিয়াস লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার স্যালাইন লেক, এটা চিল্কা লেক হবে। এখানে হেমানাথ লেক দেওয়া আছে, ওটা ভুল আছে। 94 নম্বর কোশ্চেনে চলে আসছি। দেখো একদিকে অ্যাটমিক পাওয়ার স্টেশন আর একদিকে স্টেট। এখানে দেখো 2, 3, 4 এই তিনটে ঠিক আছে, একমাত্র 1 নম্বরটা ভুল আছে। কালপক্কম এটা কেরালায় নয়, এটা তামিলনাড়ুতে অবস্থিত, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো 95 নম্বর কোশ্চেনে। একদিকে আছে রেভলিউশন আর একদিকে আছে অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক প্রোডাকশন। দেখো 1, 2, 3, 4 এই পেয়ারগুলো ঠিক আছে, 5, 6, 7 ভুল আছে। দেখো গ্রে রেভলিউশন হচ্ছে ফার্টিলাইজার্স, ব্ল্যাক রেভলিউশন হচ্ছে পেট্রোলিয়াম এবং ব্রাউন রেভলিউশন হচ্ছে লেদার অ্যান্ড কোকোয়া। 5, 6 and 7 অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 96 একদিকে থার্মাল পাওয়ার স্টেশন আর একদিকে স্টেট আছে। প্রথম তিনটে ঠিক আছে। নাইভেলি তামিলনাড়ুতে অবস্থিত, ইদুক্কি কেরালায়, কোরবা ছত্তিশগড়, সান্তালদিহি এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এবং ওবরা এটা উত্তরপ্রদেশে অবস্থিত। 4 নম্বর পেয়ার এবং 5 নম্বর পেয়ারটা ভুল আছে, অর্থাৎ 1, 2, 3 আর কারেক্ট। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন। একদিকে আছে অপারেশনাল হোল্ডিং বাই সাইজ গ্রুপ আর একদিকে আছে এরিয়া। দেখো প্রথমে আছে মার্জিনাল ফার্মার্স। মার্জিনাল ফার্মার্স হচ্ছে লেস দ্যান 1 হেক্টর অকুপাই করছে। স্মল ফার্মার এই পেয়ারটা ভুল আছে। স্মল ফার্মার হচ্ছে 1 থেকে 2 হেক্টর এদের অপারেশনাল হোল্ডিং। স্মল ফার্মারের পরে আছে সেমি মিডিয়াম ফার্মার্স, এদের ল্যান্ড হোল্ডিং হচ্ছে 2 থেকে 4 হেক্টর। মিডিয়াম ফার্মার্স এদের ল্যান্ড হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 4 থেকে 10 হেক্টর। আর 4 নম্বরে আছে লার্জ ফার্মার্স, এদের অ্যাবাভ 10 হেক্টরস। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1, 3 and 4 অনলি। চলে আসবো আমরা 98 নম্বর কোশ্চেনে। একদিকে আছে কোলফিল্ডস আর একদিকে আছে স্টেট। 1 নম্বরে দেখো কর্ণাপুরা ঝাড়খণ্ডে অবস্থিত। 2 নম্বরে আছে সিঙ্গারেনি,
এটা তেলেঙ্গানাতে অবস্থিত। 3 নম্বরে আছে রানীগঞ্জ, এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। 4 নম্বরে আছে তালচের, এটা উড়িষ্যা অবস্থিত। 5 নম্বরে আছে ঝরিয়া, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। অর্থাৎ সবকটা পেয়ারই এখানে ঠিক আছে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা 99 নম্বর কোশ্চেনে। একদিকে আছে ফুড গ্রেনস অর অয়েল সিডস এবং অপরদিকে আছে লার্জেস্ট প্রডিউসিং স্টেট। দেখো প্রথমে আছে রাইস। লার্জেস্ট প্রডিউসিং স্টেট অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। হুইটের ক্ষেত্রে সেটা উত্তরপ্রদেশ। সুগার কেন এখানে মহারাষ্ট্র দেওয়া আছে, কিন্তু উত্তরপ্রদেশ। কটনের ক্ষেত্রে সেটা মহারাষ্ট্র হবে, এখানে ভুল আছে, গুজরাট দেওয়া ছিল। কোকোনাটের ক্ষেত্রে কেরালা, এই পেয়ারটা ঠিক আছে। অর্থাৎ 1, 2 এবং 5 এই 3টে পেয়ার কারেক্ট, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো আমরা অন্তিম কোশ্চেন। 100 নম্বর কোশ্চেনে আমরা একদিকে ক্লাস আর একদিকে ডেসক্রিপশন আছে ফরেস্টের। দেখো ভেরি ডেন্স ফরেস্ট, এর ডেসক্রিপশন কি আছে? ট্রি ক্যানোপি ডেন্সিটি অফ 70% অ্যান্ড মোর। 2 নম্বরে আছে মডারেটলি ডেন্স ফরেস্ট, এটা ট্রি ক্যানোপি ডেন্সিটি অফ 40% থেকে 70%। ওপেন ফরেস্ট ল্যান্ডস উইথ ট্রি ক্যানোপি ডেন্সিটি 10 to 40%. A scrub forest lands with canopy density less than 10%. অর্থাৎ A, B, C, D, B is the correct answer. তো বন্ধুরা, আজকে আমরা দেখে নিলাম যে 100টা জিওগ্রাফি কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমি পলিটির 100টা কোশ্চেন আমি আপলোড করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। গুড নাইট।